الحمد لله الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا مشير له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا وأولانا محمد الذي أرسله إلى الناس حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم محبت সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون أو كما قال عليه الصلاة والسلام جلنت ندیہ ہے میرے دل میں یا رب جلن کی دوا اب پلا دے خدایا سارے دنیا کوئی قیامت مثل تو دیکھتا نہیں تیرے مانی خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ সকলে পড়ি كشف الدجى بجماله صلوا عليه وآله اللهم صل
সাইয়্যিদিনা জবান খুলে মহব্বতের সাথে নবীর দুরূদ পড়ব ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा ধাক্কা দিয়ে কলবকে পরিষ্কার করার লক্ষ্যে আল্লাহর নাম জপ কলব থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah illallah घर के इश्के घर के शौकत तंदूरी घर के इश्के घर के शौकत तंदूरी इश्क है ये अव्वल अस्तो आखिरी इश्क बाबुद दाना बाशद पायदार इश्क राबर हयो बर कयो मेदार ला इलाहा इल्लल्लाह illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমুল ইসলাম নুরানি কেজি এন্ড মডেল মাদ্রাসার উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতির মাথার মুকুট মুআজ্জাজ মুকাররম নেহায়েত কাবিল ইহতিরাম আমার সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট তরুণ যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে সরলা সবলা আবেদা জাহেদা আমাদের মা এবং বোনেরা সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে আমি জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ সবটুকু শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে যিনি অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন এর পছন্দনীয় জায়গা জান্নাতের বাগান জালিসুর রহমানে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা বলা এবং শোনার লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আসুন সকলে সেই রব্বে কাবার দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতু শুকুর আদায় করি ঝংকার মেরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সুজুদ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত শাহিনশাহ রিসালত নবী দু জাহান নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, যে কারণে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলতে পারবো এবং শুনতে পারবো। সেজন্য আমরা খুশি নাকি বেজা? খুশি। খুশি হব না কেন? আল্লাহ খুশখবরি দেন, ফাবাশশির ইবাদি আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। নবী, আপনি ওই সমস্ত বান্দাদেরকে খুশখবরি শুনিয়ে দেন যারা আমি আল্লাহর কথা বলে, আমি আল্লাহর কথা শুনে তারা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে, তন্মধ্যে তাদের জন্য যে কথাগুলো আমলযোগ্য, এই কথার উপর তারা আমল করে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে জান্নাতের খুশখবরি দেই। সাথে সাথে আপনি জানিয়ে দেন উলাইকা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছি, হেদায়েত প্রাপ্ত দলের মধ্যে রেখেছি। অবশ্যই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত প্রাপ্ত দল হিসাবে উঠাবো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ার পুরুষ এবং মহিলা, দুনিয়ার যত মানুষ দুইটি ভাগে বিভক্ত, তারা পুরুষ হোক তারা মহিলা হোক, আমরা দেখি উভয় লিঙ্গ একটি মানুষ আছে যাদেরকে আমরা হিজলা বলি, কিন্তু আল্লাহ তাদেরকে তৃতীয় লিঙ্গের হিসেবে গণনা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যদি পুরুষের মতো হয় তাহলে তারা পুরুষ, আর যদি মহিলার মতো দেখতে হয় তাহলে তারা মহিলা, মহিলার মতোই তারা হুকুম পালন করবে। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, ও দুনিয়ার পুরুষ এবং মহিলারা, তোমরা যারা পুরুষ আছো, তোমরা যারা মহিলা আছো, তোমাদের একটি কাজ, তোমরা আমলে সলেহ করো, নেক আমল করো। আমি আল্লাহর যে হুকুম আহকাম আছে সেগুলো তোমরা পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমন কিছু নিয়ামত, নাজ নিয়ামত দান করব, যেই নিয়ামতগুলো পাওয়ার মাধ্যমে তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি তোমার সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি তোমার সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমরা শান্তি খুঁজো, তোমরা শান্তি পেতে চাও, দুনিয়াতে তোমরা দিশেহারা, তোমরা খুঁজতে থাকো শান্তি কোথায় পাবো। তোমরা শান্তি খুঁজো মাঠে ঘাটে, চাকরিতে, ব্যবসায়। আমি আল্লাহ ঘোষণা দেই তোমাদের শান্তি হচ্ছে একমাত্র আমি আল্লাহর অনুগত্যের মধ্যে। কেন নয়? কেন নয়? কারণ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি, দুনিয়াতে তোমাদেরকে বানিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছেন, মানব এবং দানবকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও স্বাচ্ছন্দ্যময় বরকতের জিন্দেগি দান করব, আখিরাতেও তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমরা কামিয়াব হয়ে যাবে। তোমাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জান্নাত। কিন্তু বাবা, দুনিয়ায় আসার পর আমরা সকলেই ব্যতিব্যস্ত, আমরা সকলেই পেরেশান। হাই হাই হাই, চাকরি যদি না করি খাবো কি, যদি ব্যবসা বাণিজ্য না করি খাবো কি। কিন্তু বাবা, আমরা ভুলে গেছি আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই এক বাক্যে স্বীকার করেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। দুনিয়াতে যাওয়ার পর আপনার হুকুম মানব, আপনার ইবাদত করব, বন্দেগী করব একমাত্র আপনার। কিন্তু বাবা, দুনিয়ায় আসার পর
আমরা ভুলে গেছি, আমরা ভুলে গেছি। ভুলাটাই স্বাভাবিক। ভুলাটা কি স্বাভাবিক? আচ্ছা, আমরা এখানে যারা আছি মায়ের কুলে দুধ খাইছি, কারণ কেউ খায় নাই এমন কেউ আছি? সবাই মায়ের কুলে দুধ খাইছি, কিন্তু মনে আছে? মনে নাই। কিভাবে দুধ খাইছি মনে আছে? ভুলে গেছি। দুনিয়াতে আসার পরের ঘটনা যদি ভুলে যাই, দুনিয়াতে আসার আগের ঘটনা ভুলবো কিনা এটা তো স্বাভাবিক বিষয়, কি বলে? তাই আল্লাহ রব্বুল আলামিন বলে দেন যে দুনিয়ার মানুষ তোমরা ভুলে যাবা, তোমরা গুনাহ করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। দুনিয়াতে যত মানুষ আছে তারা ভুল করবে, তারা গুনাহ করবে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু এই গুনাহগারদের মধ্যে যারা তওবা করবে, যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ভুল করেছি, তোমাকে তোমার ইবাদত করতে পারি নাই, তোমাকে ভুলে গেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলেন ওই মানুষটার দাম হচ্ছে আল্লাহর কাছে, নবীর কাছে, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে সে হচ্ছে উত্তম। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খুদাবাস। আমি বলি না বাবা আপনি ব্যবসা করিয়েন না, আপনি ক্ষেত খামার করিয়েন না, আপনি চাকরি করিয়েন না, এ কথা বলি না। বরঞ্চ আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি ক্ষেত করেন, আপনি খামার করেন, আপনার যা পেশা আছে হালাল তরিকায় করেন। তবে সাথে সাথে একটা জিনিস মনে রাখেন, আপনাকে আমাকে আল্লাহ বানিয়েছেন তার ইবাদতের জন্য। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ তুমি টয়লেটে যাবা, তুমি ঘুমাবা, তুমি চাকরি করবা, তুমি ব্যবসা করবা, তুমি তোমার বিবির জন্য খানার ব্যবস্থা করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই খানার বদলতে, তোমার এই চাকরির বদলতে তোমাকে 24 ঘন্টায় আমলের সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ আমল করবা, চাকরি করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, সব করো করো করো, কিন্তু বেশি করে করো। তবে এগুলোর ভিতরে ঢুকে যেও না, কারণ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন তার ইবাদতের জন্য। তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ তোমাকে গঠন করা হয়েছে, বানানো হয়েছে ইবাদতের জন্য। বাবা আমরা ভুলে গেছি, ভুলে যাওয়া স্বাভাবিক। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নবী প্রেরণ করেছেন, আমাদের নবী এসেছেন, আমাদেরকে ডাক দিয়ে বলেছেন দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার পিছনে পড়ে গেলে চলবে না। দুনিয়া তোমাদের থাকার জায়গা নয়, দুনিয়ায় তোমরা কেউ থাকতে পারবে না, দুনিয়ায় থাকার জন্য আমরা আসি নাই। তাই আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমীতুকুম, তোমরা এই দুনিয়ায় ছিল না, তোমরা ছিলা মৃত। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এখন আমরা আছি। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন যে তোমাদেরকে আবার আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ফিরে যাবা তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরে আসবা তো আসবাই, আসার সঙ্গে সঙ্গে তোমার হিসাব শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে। দাও দাও হিসাব দাও, দুনিয়াতে নেক আমল করছো নাকি বদ আমল করছো। যারা নেককার তারা সফল কাম হয়ে যাবে, দুনিয়া থেকেই তাদের জন্য সফল কাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া থেকে যখন কোনো মানুষ, যখন কোনো বান্দা, যখন কোনো আল্লাহর নবীর উম্মত নেক আমল করে, দুনিয়াতে তার জীবনটাকে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী সাজায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা মরণের আগে আগে জান্নাতের ঘ্রাণ পায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, একজন জান্নাতি মানুষ, একজন মানুষ যে আমল করে, নেক আমল করে,
সে মরে যাওয়ার সময় তার কাছে দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা বাবা? দুইজন ফেরেশতা আসে, এসে খুশখবরি দেয়, মারহাবান মারহাবান, ও উমুকের বেটা উমুক, তোমার বড় খুশখবরি। দুনিয়াতে তুমি ছিলা, আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন যাপন করেছো। আজকে তুমি খুশখবরি গ্রহণ করো। এই যে দেখো, আল্লাহর জান্নাত তোমার জন্য প্রস্তুত করা হয়েছে। তুমি দেখো। দেখতে দেখতে এই ব্যক্তিটা হাসতে থাকে। হাসতে হাসতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন নেককার ব্যক্তির জান কবজ হয়, জান বাহির হয়, ওই ব্যক্তিটার এমন ভাবে জান বাহির হয় যেমন মায়ের কুলে শিশু দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়। বাড়ির যায় কইন, এমন আর কইন না। ওই দুই এক ভাই বললো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান গুরিদা আলাইহি মাকাদাহু বিল গাদাতি ওয়াল আশি। বান্দা যখন মারা যায়, সকাল সন্ধ্যা তার থাকার স্থান জান্নাত তাকে দেখানো হয়। সে যদি জান্নাতি হয়, জান্নাত দেখানো হয়। আর যদি এই ব্যক্তিটা বদ আমলওয়ালা হয়, বদ আখলাকওয়ালা হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য হচ্ছে খুশখবর, ওই ব্যক্তির জন্য হচ্ছে খারাপি। এই ব্যক্তি মরে যাওয়ার সময় হয়, তার কাছে দুইজন ফেরেশতা আছে, কুৎসিত ফেরেশতা। কেমন ফেরেশতা? কুৎসিত, আসমান থেকে জমিন পর্যন্ত যাদের চেহারা হয় কালো বিবস্ত্র তাদের অবস্থা। এদের হাতে একটি রুমাল থাকে। এই রুমালের গ্রাম, এই রুমালের এতটাই দুর্গন্ধ হয় বাবা, এই দুর্গন্ধের কারণে আশেপাশে যত ফেরেশতা থাকে, এই ফেরেশতাগুলো দূরে সরতে থাকে। মৃত ব্যক্তির কষ্ট হয় তো কেমন হইতে থাকে। তো এই ফেরেশতাগুলো আসার পরে বলে, আরে উমুকের বেটা উমুক, তুমি তো ছিলা দুনিয়াতে বদ আমলকারী, তুমি কোনো নেক আমল করো নাই। আজকে তোমার জান কবজ করা হবে, তোমার জান এমন ভাবে কবজ করা হবে, ওই ব্যক্তির জানটা তার মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় পালাইতে থাকে, সব জায়গায় যাইতে থাকে। কোথায় পালাবে? কিতাবের মধ্যে লেখে যে এই ব্যক্তির জানটা পশমের গুড়ায় গুড়ায় পালাইতে থাকে, কিন্তু আজরাইল চাপা দিয়ে ধরে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখে যে এই ব্যক্তির জানকে এমন ভাবে ধরা হয় যেমনি ভাবে একটা কাঁটাযুক্ত বৃক্ষ যদি আমাদের শরীরের মধ্যে থাকতো, পা থেকে মাথা পর্যন্ত শিকড় থাকতো, এই গাছটা যদি আমাদের শরীর থেকে 10 জন মোটা তাজা ব্যক্তি, 10 জন মোটা তাজা ব্যক্তি টেনে টেনে বাহির করে, তাহলে কি পরিমাণ কষ্ট হবে? তার চেয়েও বেশি একজন বদকারের কষ্ট বলেন না নাউজুবিল্লাহ। জান পালাইতে থাকবে, কিন্তু বাবা আজরাইল ছাড় দেবে না। আজরাইল ধরবে, এমন ভাবে ধরবে যে জানটাকে বাহির করে আনবে। ওই ব্যক্তির জান বাহির হবে, জানটাকে নিয়ে আসমানের দিকে ফেরেশতারা দৌড় দিবে, আসমানের দিকে উঠবে। আসমানের ফেরেশতাগুলো বলবে, না 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 না, এই ব্যক্তির জান আমার ভিতর দিয়ে আমি ঢুকতে দেব না, কারণ এই ব্যক্তিটা ছিল বদ আমলকারী, দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এই ব্যক্তিটা মানুষের মাল জবরদখল করেছে, এই ব্যক্তিটা অন্যায় ভাবে মানুষের উপর হক নষ্ট করেছে, এই ব্যক্তির উপর আল্লাহর 5 ওয়াক্ত নামাজের হুকুম ছিল, 5 ওয়াক্তের নামাজ সে পড়ে নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই। যেই কারণে আজকে এই ব্যক্তির দুর্গন্ধে আসমান পর্যন্ত ভারী হয়ে গেছে। আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, টাস 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 বন্ধ হয়ে যাবে। এবার আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, এই ব্যক্তির জান আসমানে উঠানোর প্রয়োজন নাই, তাকে সিজ্জিনে নিক্ষেপ করো, এই ব্যক্তির আমলগুলো সিজ্জিনে নিক্ষেপ করো। সিজ্জিনে আমলগুলো পৌঁছে দেওয়া হবে। সিজ্জিন হচ্ছে একদম সাধ্যভোগ জমিনের নিচে মানুষের বদকারদের যেখানে রূপ সংরক্ষণ করা হয়, যেখানে আমল সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে সিজ্জিন।
এখানে এই বৎকারের আমল রাখা হবে। এমত অবস্থায় দুইজন ফেরেশতা আসবে ওই ব্যক্তির কাছে। আসার পরে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও বলো বলো বলো, তোমার রব কে, তোমার দিন কি? এই যে ব্যক্তি মুহাম্মদ, এই ব্যক্তিটার নাম কি তারে চিনোনি? এই ব্যক্তির জবান দিয়ে একটা কথা বাইর হবে, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে নিজের নয়ন দিয়ে পানি ঝরায় আর বলে, ওই অবস্থার মধ্যে এই ব্যক্তিটা কত অসহায় হবে, কত অসহায় হবে। ওই বদ আমলকৃত ব্যক্তিকে বলা হবে যে দাও দাও, জাহান্নাম থেকে পোশাকের ব্যবস্থা করো, আগুনের বিছানা বিছিয়ে দাও। এই জাহান্নামী ব্যক্তির বিছানা বিছিয়ে দেওয়া হবে আগুনের। এমত অবস্থায় ওই ব্যক্তি বলবে, হা হা, আমি যদি দুনিয়ায় না যাইতাম। আর ফরিয়াদ করে বলবে, আল্লাহ আরেকটা বার চান্স আর সুযোগ চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তিকে আর সুযোগ দেওয়া হবে না, সুযোগ দেওয়া তো হবে না, হবে না। ইজা মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা তাকে তার স্থান দেখানো হবে, বলা হবে এই যে জাহান্নাম, পোকা মাকড় সাপ বিচ্ছু দেখা যায়, এটা হচ্ছে তোমার আবাসস্থল, তুমি এখানে থাকবে। এই ব্যক্তি বলবে, না 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 আল্লাহ, কিয়ামত কায়েম করিও না, কিয়ামত হইলে তো আমি এই স্থানে থাকতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, অবশ্যই অবশ্যই এই ব্যক্তির জায়গা হবে জাহান্নাম। নমি গোয়ম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসিবা খুদাবাস। বাবা তাই তো বলি, দুনিয়াতে যে কাজ করি না কেন, যদি আমরা আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকায় চালাইতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দেন হায়াতুন তাইয়্যিবা, দুনিয়ার মানুষ তোমারে এমন একটা হায়াত দেয়া হবে। কেমন হায়াত? দুনিয়াতে আমরা সুন্দর বাসস্থানের জন্য বিল্ডিং একটা বাড়ি হয় নাই, সন্তানগুলোকে মানুষ করতে পারি নাই, বিবি বাল বাচ্চার খুরাক এখনো জমাইতে পারি নাই। মানুষের পেরেশান কি পেরেশান না বাবা বলেন? পেরেশান কি না? আমরা তো এজন্যই যে দুনিয়ায় কিভাবে প্রতিষ্ঠিত হইতে পারি, সন্তান কিভাবে আরো প্রতিষ্ঠিত করতে পারি, এই চিন্তায় চিন্তায় তো আমরা আমল করতে পারি না। কি বলে না? আরো কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বলে যে বান্দা, তুমি আমার ইবাদতের ব্যাপারে ঝামেলা মুক্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে এমন ঝামেলা মুক্ত জীবন দান করব, যে জীবন পাওয়ার পরে তুমি দুনিয়াতেও সুখ স্বাচ্ছন্দ্যময় জিন্দগি পাবে, আখিরাতেও তোমাকে একটা সুন্দর জিন্দগি দান করবে। মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, রিজিক আমি তোমার কাছে চাই না। তুমি যখন মায়ের গর্ভে ছিলা, তোমাকে দেখার মতো কেউ ছিল না, খাওয়ানোর মতো কোনো লোক ছিল না। আমি আল্লাহ তোমাকে রিজিক পৌঁছিয়েছি, খাইয়েছি। তুমি যখন দুনিয়া থেকে, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে, তখন তোমার বাক শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না, খাওয়ার মতো শক্ত দাঁত ছিল না। আমি আল্লাহ তোমাকে দাঁতের ব্যবস্থা করেছি, শক্ত খানা খাইয়েছি। ঠিক তেমনি ভাবে তোমাকে আমি আল্লাহ শক্ত খানার ব্যবস্থা করেছি। যখন তুমি বুঝতে শিখেছ, আমি আল্লাহ তোমাকে বিবেক বুদ্ধি দান করেছি, তোমাকে হাত পায়ের শক্তি দিয়েছি। আর আল্লাহ আমি ঘোষণা দেই যে তুমি এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা তুমি যে চেষ্টা করবে, দুনিয়াতে নেক আমল করবে, দুনিয়াতে উপার্জন করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, কামাই উপার্জন করার ক্ষমতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন।
তারপরে আল্লাহ কোরআনে ঘোষণা করেন লাইসালিল ইনসান ইল্লা মা সাআ। দুনিয়ার মানুষ চেষ্টা করবা না, ইবাদত করবা না, খেত খামার করবা না, চাকরি করবা না, ব্যবসা করবা না, সন্তান লালন পালন করবা না, মায়েরা সন্তান ভরণ পোষণ করবে না, সন্তানের দেখাশোনা করবে না। যদি মাজুরিয়ত পেশ করে বাবা সন্তানের জন্য আমল করতে পারি নাই, সন্তান প্রস্রাব করছে নামাজ পড়তে পারি নাই, সন্তানের রুজি জোগাড় করার জন্য সারা দিন ব্যস্ত ছিলাম, ইবাদত করতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন 1450 বছর আগে নবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ জানিয়ে দেন দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা সমস্ত প্রকারের অংশীদারিত্ব থেকে, সমস্ত প্রকারের মাজুরিয়ত থেকে আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই দুনিয়ার হায়াতের জিন্দেগিটা কাজে লাগাও, তোমরা নেক আমল করো, এমন ভাবে তোমরা দুনিয়াতে চলো যাতে তোমরা দুনিয়া থেকে আসবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেব। কিন্তু আমরা বড় পেরেশান যে কিভাবে চাকরি করব, কিভাবে ব্যবসা করব। দুই একটা কথা মা বোনদের জন্য বলেই ছাড়ে দিচ্ছি, হুজুর চলে আসছে, বিয়াদবি হচ্ছে, হুজুর মাফ করবে। বাবা আমরা এই কাজে পেরেশান কিনা বলেন? দুনিয়া করতে করতে কি বলেন শেষ, নিজে চিনলাম না। कीमते हर चीज रादानी के चीज, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी अहमकीस, कीमते खुद रानादानी अहमकीस। आज खुदा का ही में तौफीक आदब बेअदब महरूम कश आज फसले रब कुव्वते ने किना दारी बदमकुन बरवजुदे खुद सतम्बे बदमकुन। দুনিয়ায় সব কিছুর মূল্য বুঝলা, দুনিয়ায় চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছুর মূল্য বুঝলা, ক্ষেত খামার ব্যাংক ব্যালেন্সের মূল্য বুঝলা, কিন্তু নিজের যে মূল্য আছে এটা বুঝলা না। কিমতে খুদ রানাদানি আহমকিস, তোমার মতো আহমক, তোমার মতো বেকুব আর এই দুনিয়ায় নাই। তুমি হচ্ছ সবচেয়ে বড় আহমক। আরে নিজের এত সুন্দর জিন্দেগি দিয়ে, এই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হায়াত দিয়ে আমরা অন্যের জন্য উপার্জন করি, মেয়ে ছেলের জন্য, ওয়ারিসদের জন্য আমরা রেখে যাই, উপার্জন করি, কিন্তু বাবা নিজের জন্য যে করণীয় আছে এটা আমরা করি না। তাই তো কবি বলেন তুমি হচ্ছ সবচেয়ে বোকা। বাবা বেশি কিছু করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া হচ্ছে মানুষের জন্য, মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। তবে যদি কোনো মুমিন নিজেকে আল্লাহর হুকুমের মধ্যে, নবীর তরিকার মধ্যে আবদ্ধ করতে পারে, ওই ব্যক্তিটাই হবে চিরস্থায়ী জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। আল্লাহর পক্ষ থেকে হালাল এটা স্পষ্ট, আল্লাহর ইবাদত এটা স্পষ্ট, হারাম স্পষ্ট, হারামকে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা হচ্ছে, হুদুদ হচ্ছে দুনিয়ার শরীয়তের বাউন্ডারি। দুনিয়ার শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকবা, নবীর দেখানো পথে নিজেদের জীবন পরিচালিত করবা। তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি যেই গোত্রের হও, তুমি যেই বংশের হও, তুমি কালা হও, তুমি সাদা হও, তুমি লম্বা হও, তুমি বেটে হও, তুমি যেমনই হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জন্য আল্লাহ এই দুনিয়ার 10টা সমপরিমাণ জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মান আমিলা সালেহ, তোমরা নেক আমল করো, ভালো আমল করো, উজর আপত্তি দেখিও না। মা বোনদের উজর, মা বোনেরা বলে সন্তান ছোট, খাওয়াবো কি, সন্তানকে নিয়ে নামাজ পড়তে পারি না,
স্বামী আমার জালেম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মায়ের সামনে আসিয়াকে উপস্থিত করাবেন। দেখো দেখো, ফেরাউন ছিল, জগতের বাদশা দাবি করেছিল, সাথে সাথে সে আল্লাহ দাবি করেছিল, তারপরেও তার ঘরে থাকা অবস্থায় আসিয়া নেক আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের সামনে যে বলে যে আমার দুনিয়ার পেরেশানি, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবেন, বলবেন ও দুনিয়ার মানুষ, দেখো সুলাইমান কত বড় বাদশাহী ছিল, তারপরেও সে আমি আল্লাহকে ভুলে নাই, ইবাদত বন্দেগী করেছে। যারা উযর পেশ করবে, বাবা অসুস্থ ছিলাম, লাঠিতে পর দিয়ে চলেছি, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আনবেন, বলবেন এই যে আমার আইয়ুব মুখে পর্যন্ত পোকা ধরেছিল, সারা শরীরে কীড়া হয়েছিল, তারপরেও আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই, আমি আল্লাহর হুকুম থেকে গাফেল হয় নাই, তো তোমার কি উযর, তোমার কি আপত্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, মা বোনরা যারা আছেন তাদের চারটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদেরকে আহ্বান করবে। ইদা সাল্লাতিল মারআতু খামসা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, সে যদি রমজানের রোজা রাখে, স্বামীর হক আদায় করে, লজ্জাস্থানের হেফাজত করে, ইলালাহা উদখুলিয়াল জান্নাহ, আল্লাহর প্রত্যেকটা জান্নাত দেখতে থাকবে আর বলবে আসো আসো আসো, আমার ভিতর দিয়ে আসো, তুমি তো জান্নাতের সর্দার, তোমার জন্যই আল্লাহ আমাকে বানিয়েছে। তাই মা, ও মা, আপনি তো হচ্ছেন নবীদের মা, আপনি হচ্ছেন শহীদদের মা, আপনি হচ্ছেন সিদ্দিকদের মা, আপনি কেন ঝামেলা দেখায়েন না? 4টি কাজ করেন। 1 নাম্বার কাজ আপনি নামাজ পড়েন, 2 নাম্বার কাজ রোজা রাখেন, 3 নাম্বার কাজ হচ্ছে স্বামীর মালের হেফাজত করেন, 4 নাম্বার কাজ হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত করেন। অন্য বেটার সঙ্গে কথা বলেন না, স্বামীর অগোচরে অন্যের সঙ্গে মোবাইলে চ্যাটিং করিয়েন না, SMS করিয়েন না, ফোনে কথা বলিয়েন না। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আল্লাহ তাআলার প্রত্যেকটা জান্নাত ওই মাকে, ওই বোনকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান, আহলান সাহলান জানান। সেজন্য আল্লাহর ওয়াস্তে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। সময় সংক্ষিপ্ত, হুজুর চলে এসেছে, ছোট্ট একটা কথা বলে শেষ করতেছি। আপনারা ইতিমধ্যেই জানেন, শুনেছেন, আমাদের এই দেশের সূর্য সন্তান, যেই ছেলেটা এই দেশের জন্য, আমাদেরকে মুক্ত আর আজাদ করার জন্য, আমরা কিভাবে গোলামির জিনজির থেকে বাঁচতে পারি, আমরা কিভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি, আমরা কিভাবে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে আমরা কিভাবে মাথা উঁচু করে দাঁড়াই, আমরা কিভাবে সগর্বে চলি, আমরা যাতে আজাদ হতে পারি, সেজন্য সে মুক্ত মনে কথা বলেছিল, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু বড় আফসোস আর বড় বদনসিব আমরা আমাদের পেটে, আমাদের মায়েদের পেটে এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেয়, যেই সন্তানেরা ভালো কিছু তাদের ভালো লাগে না, ভালো সন্তানদেরকে তারা দুনিয়ায় থাকতে দেয় না। আমাদের বাবারা এমন সন্তান জন্ম দেয় যাদের সন্তানেরা ভালো কথা শুনতে চায় না, অল্প ভোট আর নোটের আশায়, অল্প কিছু টাকার আশায় এই ছেলেটাকে তারা হত্যা করেছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে তার জানাজা হয়েছে, শরীফ উসমান হাদি। তার কথা কি বলবো, এই বাংলার প্রত্যেকটা আকাশ বাতাস ভারী হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কি হলো এটা? কিন্তু আমাদের কথা স্পষ্ট, যতদিন এই বাংলাদেশ থাকবে, এই ভূখণ্ড থাকবে, যতদিন চন্দ্র সূর্য চলবে, আমাদের সন্তানরা দুনিয়ায় থাকবে, ততদিন পর্যন্ত আমরা আজাদির লড়াই করে যাব, আমরা মুক্ত হব, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, আমরা ভারতীয় আধিপত্যবাদকে আমাদের এই দেশে ঠাঁই দেব না, দেব না, দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটাকে পরিপূর্ণ শহীদে হাকিকি হিসাবে কবুল করুক, সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, তাকে ওসিলা করে আমাদেরকেও মাফ করে দেয়, আমাদের এই বাংলাদেশকে আজাদ বাংলাদেশ হিসাবে, মুক্ত বাংলাদেশ হিসাবে, একটা সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড় করানোর তৌফিক দান করুক।
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের লোকদেরকেও এই সুখ সইবার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।